এবার খড়দার কল্যাণনগর এলাকায় তোলা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল। ব্যবসায়ীর অভিযোগ, তোলা না পেয়ে দোকানে ঢুকে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছে। এরপর ওই ব্যবসায়ী রহরা থানায় অভিযোগ দায়ের করলে ইতিমধ্যে সায়ন মজুমদার, টিপু মণ্ডল এবং শান্তু নামক 3 অভিযুক্তকে আটক করেছে রহরা থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী। এখন আপনারা দেখছেন সেই সিসিটিভি ফুটেজ। যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি 24 ঘন্টা লাইভ। হয়েছে হলো, আমি একটু পরে এসেছি, দাদা প্রথমে দোকান খুলেছেন। দোকান খোলার পর দাদাকে বলছে এখানে দাঁড়িয়ে থেকে, বলে আমি তোর বাপ বলছি তুই শাটার বন্ধ কর, নাহলে 5 মিনিটের মধ্যে দোকান ভেঙে দেবো, তোকে মারবো। খিস্তি কামারি করছে, দাদাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমরা এটা পরে জানতে পারলাম গোপাল শাহর ছেলে, মস্তান ছেলেগুলো মদ খেয়ে এসে এইসব শুরু করেছে। কেন জানি না, কোনো কারণ নেই, আমরা এদের চিনিই না, কখনো দেখিইনি। তারপরে শুনলাম যে গোপাল শাহর ছেলে নামটা কি ডাম্পার, ওরাই ডাকাডাকি করছিল ডাম্পার, মানে দাদা বলেছে। এবার আমরা বলার পর বলছে তোকে এখনই পুঁতে দেবো, শাটার গুলি করে দেবে, তুই ভাবছিস কি তুই আমার বাপ দেখতে যাইছিস? দাদা নেচারলি এরকম নর্মাল কে বাপ বুঝতে পারছিস তো, আমরা কে বাপ, এখানে ঢুকে বলে তোর ভাঙচুর করবে, এগুলো সব করেছিল। আমি এখন ঠিক করছি, এখন গোছাচ্ছি, ক্যাশ ড্রয়ার সব, কম্পিউটার এগুলো সব উল্টে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আমাকে তারপরে বলছেন যে 5,000 টাকা দে, নাহলে তোরা এখনই আমি তোর বাপকে 2 শাটার এখানে খেতে, ওইখানে বোর্ডের মধ্যে মারছিল শাটার, আমি তো মানে এরকম এসে অনেক ছেলে এসছে সঙ্গে, 2টো ছেলে মেনলি এসে ঢুকে দাদাকে খুব মেরেছে, আমাকে মেরেছে। আমি থামাতে, আমি দাদা কি হয়েছে তোমরা এরকম করছো কেন? বলে ওইসব জানার দরকার নেই, আমি তোদের বাপ বলছি তুই বন্ধ কর। তারপরে মেরে টেরে আবার বলছি 5 মিনিটের মধ্যে বন্ধ কর, আমি আবার আসছি, নাহলে তোকে এখনই দানা ভরে দেবো, এরকম টাইপের কথা বলছে। আমাদের খড়দার বুকে আজ পর্যন্ত এরকম কখনো শুনিনি, আজ পর্যন্ত এরকম হয়নি। 5,000 টাকা চেয়েছে? হ্যাঁ। এর আগে কি কোনো টাকা পয়সা চেয়েছে? দেননি এরকম কখনো? এরকম আমরা চিড়ে এর আগে আমরা দেখিনি। কোনো চাঁদাপত্র চেয়েছিল, দেননি এরকম কিছু হয়েছে? না, এরকম কিছু হয়নি, ফার্স্ট টাইম। মানে আজকে এসেই মারধর? হ্যাঁ, মারধর।
আর দাদাকে বলছে তুই বন্ধ কর, নাহলে তো আমি তোর বাপ বলছি। দাদা বলছে তুই বাপ বলছিস, ঠিক আছে দেখে নেবো। দাদা নিচে আমাদের দোকান ভর্তি কাস্টমারের সামনে আমরা কাস্টমার ডিলিংস করি। কাস্টমারকে একটা মহিলা কাস্টমার তাকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এরকমভাবে ঢুকে ওইখানে দাদাকে নিয়ে এখানে সব পরিষ্কার কম্পিউটার ফেলে দিয়েছে, যে চিরা এরকম সব এগুলো ভেঙে টেঙে সব এগুলো সব ফেলে দিয়েছে উল্টো করে। আর আমার অনেক জিনিস এখানে নেল পালিশ ছিল, এখন খুঁজে পাচ্ছি না, ওরাই ছিনতাই করে মনে হয় নিয়ে নিয়েছে। তারপর ক্যাশ ডোয়ার ফেলে দিয়েছে। ক্যাশ নিয়েছে? নিয়েছে, এখন বুঝতে পারছি না তো, কাস্টমার ছিল তো। কটা নাগাদ হয়েছে এটা? এটা হয়েছে 7টার আগে এসছে, 7টার আগে 7:15 7:30টার মধ্যে এইসব ঝামেলাগুলো। এর আগে কোনোদিনও আসেনি? না, এর আগে কখনো দেখিনি। আমাদের খড়দার বুকে এরকম, আমার নাম দীপু সাহা, খড়দার বুকে এরকম কখনো আমরা ঘটনাই শুনিনি যে এরকম হয়। আমরা এত ছোটবেলা থেকে আছি। কোথায় থাকেন আপনি? আমি কল্যাণনগর বটতলা। কল্যাণনগরী বাসিন্দা? একদম কল্যাণনগর বাসিন্দা। কি করলেন এরপরে? এরপরে আমরা থানাতে জানিয়েছি, থানায় ওনারা এসেছেন, আইসি মানে আরো লোকজন এসেছেন, লোকজন ফুটেজ নিলেন, দেখলেন, দেখে ওনাদের বললাম ডাম্পার বললেন, ওনারা ফোন করলেন কাকে, আমি বললাম স্যার কারা এরা, আমাদের কিছু বললেন না। তারপরে শুনলাম স্যালেন্ডার করেছেন, তারপরে শুনলাম যে ওদের কি নাম করে ওদের নাকি স্যালেন্ডার, আমরা জানি না। আর ওদিকে আমাদের দাদাকে আমাকে ফাঁসি দিয়ে তুই যদি বন্ধ না করিস তোকে এখনই আসছি থানা ভরা। আতঙ্কিত লাগছে? হ্যাঁ, আতঙ্কিত তো লাগছে ন্যাচারালি। আমি তো ভয় পেয়ে গেছি না, হঠাৎ করে আপনার এরকম এসে পেছনে মদের বোতল আরো সাটা ফাটা বলছে, এখনই দেখেন এরকম ভাবে ভয়। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।